রবিবার বছরের শেষ দিনে কালিয়াচকের দলের কর্মী সভায় অংশ নিয়ে জেলাবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। এদিন তিনি কালিয়াচক ১ নম্বর ব্লকের জালালপুর অঞ্চলের ফতেখানি এলাকায় কর্মী সভা করেন। সভায় দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী ছাড়া উপস্থিত ছিলেন কালিয়াচকের কংগ্রেস নেতা তথা আইনজীবী মহিবুর রহমান, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নাসিমুল শেখ, জালালপুর অঞ্চল প্রধান আব্দুল বারেক সহ আরও অনেকেই। সভায় দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ দলীয় কর্মীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যা ও অভাব অভিযোগের কথা শোনেন। এরপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মালদাবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান। সেই সঙ্গে আসন্ন লোকসভা ভোটের জন্য তারা প্রস্তুত রয়েছেন এবং রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাওয়ার কথা বলেন। আজকে বছরের শেষ দিন, বিভিন্ন এরিয়ার সমস্যা, কারো জলের সমস্যা, কারো মেডিকেল সিচুয়েশনের সমস্যা, বিভিন্ন রাস্তার সমস্যা, তাই আমরা জানতে এসেছি কী করা যায়, আমরা গভর্নমেন্টের কাছে কীরকম বিডিও সাহেবের মাধ্যমে কী সাহায্য পেতে পারি সেটা নিয়ে ডিসকাশন করা, ওর সঙ্গে দেখা করা। ইলেকশন আসছে, আমরা প্রস্তুত। রাহুল গান্ধীকে আমরা প্রধানমন্ত্রী হয়ে দেখতে চাই, সে আশা আমাদের আছে, আর আমরা সেই মতো কাজ করছি এবং করব। মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর অঞ্চলের মশালদহ অঞ্চলে কংগ্রেস দলে ভাঙন ধরালো শাসক দল তৃণমূল। কংগ্রেস ছেড়ে বেশ কিছু স্থানীয় নেতাকর্মী যোগ দিলেন তৃণমূলে। এই যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার তৃণমূলের পক্ষ থেকে মশালদহ বাজার এলাকায় এক সভার আয়োজন করা হয়। সভায় হাজির ছিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি তবারক হোসেন, ব্লক যুব তৃণমূল সভাপতি মনিরুল ইসলাম সহ আরও অনেকেই। এদিন তাদের হাত ধরেই কংগ্রেস ছেড়ে বেশ কিছু নেতাকর্মী তৃণমূল দলে যোগদান করেন বলে জানা গেছে। হরিশ্চন্দ্রপুরের অন্তর্গত মশালদহ গ্রাম পঞ্চায়েতের যে হিন্দু প্রধান প্রায় ৬টি বুথ আছে, সেখান থেকে ২ শতাধিকের ওপর কর্মী এবং সমর্থক আজকে আমাদের তৃণমূল দলে জয়েন করার ব্যাপার ছিল। আমরা আজকে তাদের তৃণমূল দলে স্বাগত জানালাম এবং আমাদের মন্ত্রী তাজমুল হোসেন সাহেব, ব্লক সভাপতি তাবারক হোসেন সাহেব এবং আরও নেতৃত্বের মধ্য দিয়ে আমরা তাদের তৃণমূল দলে যোগদান করালাম এবং তৃণমূল দলে আমাদের উন্নয়নে, মমতা ব্যানার্জি উন্নয়নে, অভিষেক ব্যানার্জি উন্নয়নে সামিল করানোর প্রোগ্রাম করলাম। চাঁচলে সোনার দোকানে ডাকাতি কাণ্ডের পর মালদা শহরের স্বর্ণ ব্যবসায়ীদের সুরক্ষা প্রদানে উদ্যোগী হল ইংরেজবাজার থানার পুলিশ। উদ্যোগের অঙ্গ হিসাবে শহরের স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এক প্রস্ত আলোচনা সেরে নিল শনিবার। এদিন সন্ধ্যায় এই আলোচনা অনুষ্ঠিত হয় মালদা মার্চেন্টের সাঁকোপাড়া বাণিজ্য ভবনে। উপস্থিত ছিলেন ইংরেজবাজার থানার আইসি আশিস দাস, মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক, বঙ্গীয় স্বর্ণ ব্যবসায়ী ও স্বর্ণ শিল্পী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার সহ আরও অনেকেই। এদিনের আলোচনায় কোন কোন বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে তা শুনে নি মালদা মার্চেন্টের সম্পাদকের মুখ থেকেই। সিস্টেমের মধ্যে গিয়েছিলেন, সে যে কোনো কারণবশত এটা হয়ে ওঠেনি, হয়তো পারবে করতে, কিন্তু ছোট মাঝের দোকানদার পারবে না। এইরকম ভাবনা ভেবে আপনারা আমাদেরকে সুচিন্তিত পরামর্শ দেবে। আজকে হঠাৎ করে আইসি সাহেব আমাদেরকে ফোন করে যে আমরা স্বর্ণ ব্যবসায়ী সবাইকে নিয়ে আজকে একটা মিটিং করব। তো আমরা আর্জেন্ট একটা স্বর্ণ ব্যবসায়ীদেরকে ডেকে একটা মিটিং করছি। আমাদের যা যা প্রবলেম, আমরা কীভাবে সুরক্ষিত হতে পারবো, ব্যবসা করতে গিয়ে যাতে আমরা কোনো রকম অসুবিধার মধ্যে না পড়ি, সেগুলো নিয়ে আমরা আজকে আইসি সাহেবের সঙ্গে আলোচনা করি। আইসি সাহেব আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইনগুলো আমরা পালন করার চেষ্টা করছি, যাতে আমাদের ইংলিশ বাজারে যাতে কোনো ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী যাতে ক্ষতি না হয় বা কোনো ডাকাতি এসে ডাকাতি করতে না পারে, তার জন্য আমরা আজকে এই মিটিংয়ে আজকে বসেছি এবং আমরা আশা করছি যে এই মিটিং থেকে আমরা নিজেদেরকে অনেকখানি সেভ করতে পারবো। মালদা শোভানগরের মোহনপুর গ্রামের মৃত পরিযায়ী শ্রমিক শেখ জাহিরুলের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্ব। পরিবারের হাতে কিছু সাহায্য সহযোগিতা তুলে দিতে আগামীতে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন সংগঠন নেতৃত্ব। উল্লেখ্য, সম্প্রতি ইংরেজবাজার ব্লকের শোভানগর অঞ্চলের মোহনপুর গ্রামের পরিযায়ী শ্রমিক শেখ জাহিরুলের ভিন রাজ্যে মৃত্যু হয়। দিল্লির মিরাটে শ্রমিকের কাজ করার সময় ট্রাক্টরের ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর আসে। সেই মতো গত বৃহস্পতিবার মৃত শ্রমিকের কফিনবন্দি দেহ গ্রামে ফিরে আসে। পরিবারের পক্ষ থেকে মৃতদেহের সৎকার্য করা হয়, কিন্তু দেহ ফিরলেও যে কোম্পানি বা ঠিকাদারের অধীনে শেখ জাহিরুল কাজ করতে গিয়েছিলেন তাদের তরফে কোনো সাহায্য সহযোগিতা মেলেনি। এই খবর জানতে পেরে
রবিবার মোহনপুর গ্রামে ছুটে যান তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল। তিনি মৃত শ্রমিকের অসহায় পরিবারবর্গের সঙ্গে কথা বলে তাদের প্রাথমিকভাবে কিছু সাহায্য সহযোগিতা করেন এবং আগামীতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি। আমরা মালদা জেলা আইএনটিটিইউসির পক্ষ থেকে শোভানগর ইংলিশ বাজার ব্লকের শোভানগর অঞ্চলের মোহনপুর গ্রামে আমরা এসেছি। এখানে জাহিরুল শেখ গত 22 তারিখে উত্তরপ্রদেশে কাজ করতে গেছিল এবং সে কাজ থেকে ফেরার পথে মর্মান্তিকভাবে একটি বেপরোয়া গাড়ি এসে তাকে মারে এবং সেখানে তাকে হাসপাতালে ভর্তি করে পরবর্তী সময় চিকিৎসা চলাকালীন সে মারা যায় এবং তার বডি কোনো রকমে সে যে কোম্পানির হয়ে কাজ করতে গেছিল কেবলমাত্র পোস্টমর্টম করে সেই শ্রমিক অসহায় পরিবারকে এখানে পাঠিয়ে দিয়েছে। সেই পরিবারের এখানে খরচার জন্য কোনো রকম এখনো পর্যন্ত আর্থিক সাহায্য সহযোগিতা কোম্পানির পক্ষ থেকে বা যারা এই শ্রমিককে জাহিরুলকে এখান থেকে কাজে নিয়ে গেছিল তারা কোনো রকম সাহায্য এখনো পর্যন্ত করেনি। আমরা আজকে এখানে এসেছি সেই পরিবারের সঙ্গে কথা বলে। আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অসংগঠিত শ্রমিকদের জন্য যা যা সুযোগ সুবিধা দিচ্ছে তারা যাতে পায় সেই বিষয়টা আমরা এখানে কথা বলেছি। প্রশাসনিকভাবে প্রশাসন সঙ্গে কথা হয়েছে, তারা এই পরিবারের পাশে থাকবে। আমরা আইএনটিটিইউসিগতভাবে এই পরিবারের পাশে থেকে সব রকম সাহায্য সহযোগিতা করব।